আসলে আমার কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা খেলা, তো এটাই আমার কাজ থাকবে। বিপিএল এ দল না পেলেও পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেলেন বাংলাদেশি অলরাউন্ডার সাব্বির রহমান। তাকে পেয়েই যা বললেন শাহিন আফ্রিদি। হ্যাঁ প্রিয় দর্শক, কোন দলের হয়ে খেলবেন সাব্বির রহমান, এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিপিএল এ কোনো দলই নেই সাব্বির রহমান, এটা সাব্বির ভক্তরা কখনোই মানতেই পারছে না। তারপরও বিশ্বাস করতে হচ্ছে, কারণ এটাই সত্য কথা। তাই তো মন খারাপ নিয়ে ইংল্যান্ডের ক্লাবের হয়ে ক্রিকেট খেলে যাচ্ছিলেন নিয়মিতভাবেই সাব্বির, আর সেখানে পেলেন সুখবর। কিছু না শিখে, তো আমিও আস্তে আস্তে হয়তো শিখতেছি, হয়তো আমার শেখাটা দেরি হয়েছে, বাট এট দ্য সেম টাইম লাস্ট মোমেন্ট আমি শিখতেছি এবং আমি এবারে আসন্ন পিএসএল এর দল পেলেন সাব্বির রহমান। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এবারে পিএসএল মাতাবেন সাব্বির। তাকে পেয়ে দারুণ খুশি দলটির অধিনায়ক শাহিন আফ্রিদি বলেন, সাব্বির রহমান দারুণ একজন খেলোয়াড়, তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ये ही डोमेस्टिक के टॉप परफॉर्मर है और इंटरनेशनल के, तो थोड़ी सी मेरे ख्याल से ये है कि তিনি বাংলাদেশের অন্যতম প্রতিভাবানদের একজন। তিনি বড় বড় 6-4 মারতে পারেন। তাকে পেয়ে আমরা বেজায় খুশি। তিনি অতি শীঘ্রই আমাদের দলে যোগ দিবেন। এই নিয়ে সাব্বির বলেন, আমি পাকিস্তান বোর্ডের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ যেখানে আমার নিজের দেশে আমাকে সুযোগ দেয়নি সেখানে পিএসএল এর মতো একটা বড় টুর্নামেন্টে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব নিয়মিতভাবে পারফর্ম করার এবং দলের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব। বলা বাহুল্য যে বিপিএল এ দল না পেয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান, সেখানে করে যাচ্ছেন নিয়মিত পারফরমেন্স। তারপরেও বিপিএল এর মতো টুর্নামেন্টে জায়গা পাচ্ছেন না সাব্বির রহমান। তো প্রিয় দর্শক, কে কে চান সাব্বির রহমান পিএসএল এ খেলুক, কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।